ফালা তাকুল লাহুমা উফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমাদের পিতামাতার সাথে আমরা কিভাবে ব্যবহার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা যদি একজন অথবা তাদের উভয় পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে হলো আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি সেভাবেই রাখো যেমনি ভাবে তিনি আমাদেরকে ছোটবেলায় লালন পালন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। প্রিয় বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, তার কারণে অনেকগুলো প্রোগ্রাম থাকার পরও আমরা দিতে পারতেছি না। তো এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের নাটিকায়। নাটিকার নাম হচ্ছে ন্যায় বিচার। নাটিকাতে আমরা আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ করব। নাটিকা নিয়ে আসছেন আমাদের স্থানীয় শিল্পী। ভাই সব এখনই শুরু হতে যাচ্ছে আমাদের বিশেষ নাটক। ভাই সব, ইসলামে তো আরো কত কিছুই আছে। এটাকে জঘন্য মনে করার কিছু নেই। চেয়ারম্যান, তুমি বহুত বাড়াবাড়ি করতেছো। আরে এটা তো একটা সামান্য হাত কাটা। যত সব আজারি পেশাল। চেয়ারম্যান তো ন্যায় বিচারই করে। ভগবান ফ্যাট দিল, খাওয়ান দিল না কেন? আমার ব্যারিস্টার গুলা দিন ভালো হয়ে গেছে। আমিও একজন আইনের ছাত্র। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই সব কুখ্যাত পিন্টু চোরা ধরা পড়িয়াছে। আজ বিকাল 4 ঘটিকার সময় তাহার হাত কাটা হইবে। ভাই সব কুখ্যাত পিন্টু চোরা ধরা পড়িয়াছে। আজ বিকাল 4 ঘটিকার সময় চেয়ারম্যান বাড়িতে তার হাত কাটা হইবে। উক্ত বিরল দৃশ্য উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। কি সাংঘাতিক! একটা লোকের হাত কাটা হবে! মানুষ এতটা নির্দয় হয় কি করে? আরে হায় রে, এটা তো প্রতিদিন তো শত শত মানুষ বিনা বিচারে মারতেছে, আর এটা তো সামান্য একটা হাত কাটা। আরে বেটা, যাদের বিবেক মরে গেছে, অর্থ ক্ষমতা আর লোভে পড়ে যারা অমানুষ হয়ে গেছে, তাদের দোহাই দিয়া আমরা তো আর এইরকম একটা জঘন্য কাজ হইতে দিতে পারি না। আরে না, এটাকে জঘন্য মনে করার কিছু নাই। কারণ ইসলামে আছে চোরের বিচার হাত কাটা। ইসলামে তো আরো কত কিছুই আছে। এই যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, 1 মাস রোজা রাখা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, যাকাত প্রতিষ্ঠা করা। তখন তো খুঁজি না ইসলামে কি আছে। ইসলাম খাটাও শুধু ওই দুর্বলের উপর। আরে ওই তোকে লেকচার থামাবি? ইসলাম দিয়ে বর্তমান চলে না, বহুত শুনছি। বর্তমান চলে আইন দিয়া। আইনে কি আছে তোরা জানোস না আমি জানি? চেয়ারম্যান সাহেব বিচার করতেছে, যেটা ভালো মনে করতেছে হেডেই করতেছে। ওগুলো নিয়ে আমার মাথা কামানো কাম নাই। আরে ওই থাক, বিকেলে চেয়ারম্যান বাড়িতে দেখা হবে। ওই আমিও যাই রে, তোরা থাক। তুই পয়সা রয়েছিস, তুইও যা, উপভোগ করবি ওই দৃশ্য। আরে দোস্ত, আমি তো বুঝতেছি তোর মন খারাপ লাগে, কি করার আছে বল। চল আমরা ইমাম সাহেবের কাছে যাই, সে নিশ্চয়ই একটা রাস্তা বলতে পারবে। চল চল।
চমৎকার ওই বেটা চমৎকার যে হুজুর, তার খবর দিছ জি লোক পাঠাইছি, 2-4 গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের যে ওই সকালে মদিনে পাঠাই দিছি, এত লোক আইব, তাদের কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা দরকার। যে যাইতাছি ওই পুকুরের রুই মাছ, খাসির মাংস, দই, ফেনির ব্যবস্থা করো। না 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 না, তোর চাইতে হবে না, তুই পিন্টুকে পাহারা দে, আমি ওদিকটা দেখছি। জি আচ্ছা, সারাদিন ক্লান্ত হয়ে গেছি, আর একটু বিশ্রাম নিতে পারি না। মানুষ পাইব কোনখানে যে আমারে কইব জানে, একটা মানুষ পাইব কোনখানে যে আমারে কইব জানে। চমৎকার চমৎকার, ও চমৎকার ওই ওই, চমৎকার পালাস না পালাস না, চমৎকার। ঠিক ধরে পালাস না, পালাস না। আমি পালাম না, তো তুমি ঘুমাও কেন? ওই কারা কারা করে আমি ঘুমাইতাছি, হ্যাঁ আমি তো ঘুমের বান ধরছি, হ্যাঁ বাড়ি রাখো তো করে দিলা। আমি ঘুমের বান ধরছি, দেখতাছি তুই কি করো বুঝছো করো চল মদিনা। ও চমৎকার চমৎকার চমৎকার, কবিতা শুনবা? দেখছি তোর কি ডর ভাই কিছু না রে, একটু পরে যার হাত কাটা হইব, হ্যাঁ নাকি কবি কবিতা। চমৎকার, হাত রাখলে কেমন লাগে তা কি আমি জানি, তো উঠে ভয় পাইয়া লাভ কি? তার চেয়ে বরং তুমি কবিতাটা শোনো, আমার ভালো লাগবে। ঠিক আছে তো ক শুনি। চমৎকার চমৎকার, মাথা ভরা টাকটাক, পাহারা দিতে বসে যায় শুধু ঘুমিয়ে, নাক ডাকে খর খর। রং চমৎকার লাগছে? চমৎকার, মনে রং লাগছে না? ও ও চমৎকার ও চমৎকার ও চমৎকার, ও মারে ও মারে, আগে যাও আগে আশা কইতাছ তো, ও চমৎকার হ্যাঁ আগে করতেছ চমৎকার, তুমি আমার মার লাগে মারছি কিন্তু তুই আমার জিগাস, তুই আমার নিয়ে কবিতা বলছ, আমার টাক নিয়ে টিটকারি করস, হ্যাঁ কবিতা কই আর বিধি কই, কথাটা তো ঠিকই কইছি না? এই, তুই কথা কবি না, তোর মতো সরু মুখের তে আমার ঠিক বা ঠিক শিখতে হবে রে। আমি একটা আইনের লোক, হাসার কথা কইবা? আবার ক তোমরা কি সত্যি সত্যি আমার হাত কাটবা? এই, তোর কি মনে হয় চেয়ারম্যান তো লোকে মস্করা করতেছে? আরে চেয়ারম্যান তো সবসময় ন্যায় বিচারই করে। তো চেয়ারম্যান যে কম চুরি করে, তিন চুরি করে, তার কি হইব? তুই তো আসলে বেশি কথা কস, তোর আর সাহায্য এনে করবো না, তোর জায়গা মতো নেবে দেবো ও সবুজ আর কইতাম না, তোর আর কইতাম না। বেশি শুরু করছিস তুই। হুজুর, তাহলে তো তার হাত কাটাটা ঠিক হবে না, নাকি বলেন? আসলে তা ঠিক নয়, কারণ আমরা এখনো মানুষকে বেঁচে থাকার জন্য এক মুঠো ভাতের ব্যবস্থা করে দিতে পারিনি, খেটে খাওয়ার জন্য একটা কাজেরও ব্যবস্থা করে দিতে পারিনি, অথচ উঠে পড়ে লেগেছি একটা মানুষের বিচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তা পছন্দ করেন না। তাহলে তো তাকে রক্ষা করা আমাদের কর্তব্য। অবশ্যই কর্তব্য। কিন্তু চেয়ারম্যান তো কারো কথা শোনা লোক না হুজুর, আপনি যেভাবেই হোক তাকে একটু আপনি বুঝাবেন। হুজুর, আপনি যদি একটু চেয়ারম্যানকে বুঝিয়ে বলেন। না রে বাবা, সে যুগ আর নেই। এখন মানুষ হুজুরদেরকে ডাকে শুধু বিয়ে আর জানাজা দাফন করার জন্য, অথচ আমরা
অনেক কিছু অনেক অনেক ব্যাপারে মানুষ আমাদেরকে এখন গ্রামের সালিশে এবং বিচারে ডাকে না, এবং আমাদের কথাও কেউ শোনে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন তা ছিল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। সেখানে ইমামরা হতেন গ্রামের প্রধান, শহরের প্রধান, দেশের প্রধান। সেই দিন আর নাই রে বাবা, আমাকে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। শেষ রক্ষা বুদ্ধি আর হইল না রে দোস্ত। চল চল, কিন্তু কোনো লাভ নেই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, বাকি আল্লাহর ইচ্ছা। হয় না রাষ্ট্র কথা দেশের মানুষ একটা রাতে ঘুমাইতে ওরা আজকে কি রে সেনা সোনা এটা কি চালাচ্ছে খাবি হ্যাঁ ভাবি তো আমার সোর বানাইছে, আমার পেট এই পেটে লেগে আজকে আমি সোর হয়েছি। আমি কি দালান কোটা বানাই লেগে চুরি করি, নাকি চেয়ারম্যানের মতো দুদিন পর পর জমি কিনে লেগে চুরি করি? আমার পেট এই পেটে আমার সোর বানাইছে। আর ওই বুড়ি মরেও না, বাঁচেও না। ডাক্তার দুবরে যাবে আর কত দেখাবো, লাগে না? আমি হিন্দু বলে কেউ আমার কামে দেয় না, কত দেখাবো ডাক্তার দুবরে যা। একা থাকতাম, কবে যেদিকে দুই সপ্তাহ ওইদিকে চলে যেতাম। বুঝলাম কেউ কম দুঃখে পড়ে চুরি করে, কিন্তু তুই তো আগে মানুষের কাছে লাউ কুমড়া নারকেল কাঁচা চুরি করছিস, তুই মসজিদে গেলে কি লেখা লাগে তো তারা এত খেয়াছে। চমৎকার, এই কথা তোমার কইয়া দিই, তবে এটা জানা রাখো আমি মসজিদে চুরি করতে যাই না। আমার মনে হইতেছে ভাষা কথা বলতেছে, কিন্তু রাত 4টার সময় একটা হিন্দু পোলা মসজিদে, তাছাড়া 10-11 মানুষ জানে তুই একটা চোর। তুই যতই কর, তোর এই কথা কি কেউ বিশ্বাস করবো? তুই চমৎকার, এই বিশ্বাসের ঘরে যখন ঘুমে ধরে তখন কারণে দেখানো যায়, না পারা যায় কইতে, না পারা যায় শুইতে। আমার মনে হইতেছে তুই কিছু লুকাইতেছিস। তুই আমার বিশ্বাস কর, আমার কাছে সব কথা খুলে। চমৎকার, তো বড় হুজুর, যে আমার বড় হুজুর প্রত্যেকদিন রাতে 4টা বাজে মসজিদে যায় কোরআন তেলাওয়াত করে। একদিন আমি চুরি করে ওই পথ দিয়ে আইতেছিলাম, হঠাৎ শুনি যে মধুর কোরআনের আওয়াজ। এই আওয়াজ শুনে আমার মনের ভিতরে কেমন একটা মোচর দিয়ে উঠল। আমি কাছে যাই শুনলাম, আর এইভাবে প্রত্যেকদিন রাতে 4টা বাজায় আমি কোরআন শুনি। আর লোকজন আসার আগে আমি শুইলে আর গতকাল কি জানি কি মনে করিয়া আমি ওখানে দাঁড়ায় রইলাম। বড় হুজুর কোরআন তেলাওয়াত করতেছিল আর কাঁদতেছিল, এটা দেখে আমি আর আসতে পারলাম না, আমি ওখানে দাঁড়ায় রইলাম। লোকজন আসতেছে দেখেও আমি আসলাম না। আর তারপর থেকে তো সবাই তুমি জানো। আমি তোর হাতে বাটন খুলে দিই, তুই এই রাস্তা দিয়ে পালাই। না না, চমৎকার, আমি এখান থেকে যদি পালাইয়া যাই তাহলে এই আল্লাহ তোর মসজিদে চুরির অপবাদ দিয়ে আমার পালাইতে হইব। না না, আমি এখান থেকে পালাইতাম না, ধর্মকর্ম করি না। হাত ফিরা পাবি? হ্যাঁ, ধর্মকর্ম করি না ঠিকই, তবে সৃষ্টিকর্তারে বিশ্বাস করি। অন্যায় মানুষ করে, সৃষ্টিকর্তা অন্যায় করতে পারে না।
আসেন দরকার নেই, আসেন। হাত ফিরে পাবি, হ্যাঁ? তাছাড়া 10 গ্রামের মানুষের কাছে মুখ দেখাবি কি করে? এমনটা তুমি জানি তো, আমি এখান থেকে চুরির অপবাদ নিয়ে পারবো না। সৃষ্টি করতে কখনো অন্যায় করতে পারে না, অন্যায় মানছে করে। দরকার সাহেব আসেন। এই দেশে পিন্টু জোড়া, যার কারণে গ্রামবাসী অস্থির। ও এইটা দেখে তো মনে হয় টাকা চোর। না এটা তো হবে না। এই এলাকা দাও তো, ওকে এইটাতে দিতে হবে 2টা। ওর নামে আমার বহুত অভিযোগ আছে, বহুত অভিযোগ আছে। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যে ফয়সালা করেছেন সে অনুযায়ী যে বিচারকে সম্মান করেন, আর গ্রামের সবাই আপনাকে সম্মান করে, মান্য করে, আমিও করি, আর আপনার প্রতি আমার একটু আস্থাও আছে। চমকদার, যে হুজুর, সাইডে খবর দিছস? জি, কসাইরে খবর দিছি। আরে সামনে আসলে তো। কসাই আইব না এখন। আইলো নাকি? আইলো নাকি তার মায়া লেগে গেছে। আরে তুই কেন যাস কে? ও বুঝছি, মায়া কি কষাই লাগছে না ওটা লাগছে? হুজুর, হুজুর, আরে! হুজুর, এমন একটা লোকের শাস্তি দিন না হুজুর। আরে কি করছো? চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন। আমরা 10 গ্রামের মানুষ আপনারা সম্মান করি। আপনি আমাদের আইন, আপনি আমাদের সংবিধান। সামান্য একটা জমিদারের না একটা নাই পড়ে আপনি আপনার সিদ্ধান্ত বদলায়েন না। আমরা গ্রামের মানুষ আপনার সাথে আছি, সাথেই থাকবো। আর আরে চেয়ারম্যান সাহেব, এইসব কাজে বেশি দেরি করতে নাই, যা করে করেন তো, আমার একটু তাড়া আছে, যেতে হবে। ওই কষাই সামনে আস, আর হাত থেকে হাতের কবজি আলাদা করে দে। চেয়ারম্যান, তুমি বহুত বাড়াবাড়ি করতেছো। তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করে না? আরে ইমাম সাহেব, আপনি এখানে আসতে বলেছে কি? আপনি রাখবেন মসজিদে নামাজ পড়বেন আর জান্নাতি খাবার খাবেন আর মসজিদে ঘুমাবেন। আপনি এখানে আসতে বলেছে কি? তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আলেমকে সমাজের ভালো মন্দ দেখার অধিকার দিয়েছেন। হুজুর, আমরা সারা জীবন চাই না যে ইসলামে আছে চোরের বিচার হাত কাটা, আর আপনি একজন ইমাম সাহেব হইয়া এই আইনটা প্রতিষ্ঠিত হোক সেটা আপনি চান না। তোমরা জানো অনেক কিছু, কিন্তু ভালো করে কোনো কিছুই জানো না। তোমরা জানো চোরের হাত কাটার আইনের কথা, কিন্তু জানো না জাকাতের আইন এর আগে চালু করতে হয়। তোমরা জানো আইন প্রয়োগের কথা, কিন্তু জানো না ইসলামের প্রতিটি আইন প্রতিষ্ঠিত না করে কারো বিচার করা যায় না। তোমরা জানো পিন্টু আজকে চোর, কিন্তু জানো না 43 বছর আগের ইতিহাস। 43 বছর? 43 বছর আগে কি? দাদা সাহেব, এক্ষুনি একে গ্রেফতার করুন। ইমাম সাহেব, জানেন বিশৃঙ্খলা সৃষ্টিকর্তায় এবং 50 বলে আমি আপনাকে এখনই গ্রেফতার করতে পারি। জেল, জুলুম আর অত্যাচার ভয় দেখিয়ে ভণ্ড আলেমদের মুখ বন্ধ করা যায়, কিন্তু প্রকৃত আলেমদের মুখ বন্ধ করা যায় না। কি ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন আমার সাথে, চলুন। দাঁড়ান দারোগা সাহেব, কে আপনি? আমি একজন আইনের ছাত্র। কোন অপরাধে আপনি ওনাকে গ্রেফতার করেছেন জবাব দিন। আরে বাবা, তুমি আমার ব্যারিস্টার বলার হাতে কষাই চলে কেন? বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি আমার এই শরীরে বইছে অপবিত্র রক্ত। এই ছুরি দিয়ে আমার এই অপবিত্র রক্ত ছড়িয়ে দিতে চাই। সারা জীবনে এই মানুষের ঝগড়া বিবাদ বন্ধ করার জন্য কাজ করেছে, আর তুমি কি আমাকে ভুল বুঝতেছো? চুপ করো বাবা, চুপ করো তুমি। তোমার ওই অপবিত্র মুখ দিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমাদেরকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন। তোমরাই হানামা সৃষ্টিকারী, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আমার ব্যারিস্টার বলাদি মাওলানা হয়ে গেছে। হুজুর, আমরা সবাই জানি পিন্টু মসজিদে গেছে চুরি করলে গা, কিন্তু কেউ কে জানি পিন্টু মসজিদে কিসের জন্য গেছে? পিন্টু মসজিদে গেছে বড় হুজুরের কোরআন তেলাওয়াত শোনার জন্য। তাই নাকি?
আমার এই ভুলের জীবন আর নয়। এই জীবনে আমি পরিবর্তন চাই হুজুর। আপনি আমাকে এখনই মুসলমান বানায় দেন। ইসলাম যে এত সুন্দর ধর্ম এটা আমি আগে জানতাম না। হুজুর, আপনি আমাকে বলছো? সত্যি তুমি বলছো জি হুজুর, তোমার ইসলামের আদর্শ ভালো লেগেছে? জি হুজুর। তাহলে তুমি আমার সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি সেদিন কি করে এত কাঁদতেছিলেন। তুমি শুনতে চাও? জি হুজুর। তাহলে শুনো। মহান রাব্বুল আলামিন বলছেন, তোমার রাব্বুল আলামিন বলছেন, তাকে ছাড়া আর কাউকে তুমি কারো ইবাদত করো না, এবং তোমার মা বাপের তুমি তোমার পিতামাতার খেদমত করো, পিতামাতাকে ভালোবাসো, এবং তাদের একজন বা উভয়জন যদি বার্ধক্য অবস্থায় উপনীত হন এবং তোমার জীবদ্দশায়, তাহলে তুমি তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করো না, এবং তাদের সাথে কড়া ভাষায় কথা বলো না, এবং তাদের সাথে শিষ্টাচার অনুসারে তাদের সাথে আচরণ করো। কোন কি হুজুর, আমি তো মারে ধর্ম ছাড়া কোনো কথাই বলি না। হুজুর, হুজুর আমি বড় অন্যায় করে ফেলেছি আমার মায়ের সাথে। হুজুর, আমি আমার মায়ের কাছে যাবো, আমি ক্ষমা চাইতে হবে হুজুর। হুজুর, আমি বড় অন্যায় করে ফেলেছি। হুজুর, আমি গেলাম। চলো আমরা সবাই চলো, আমরাও সবাই যাই। আমরা সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পীবৃন্দদেরকে। আর এই আলোচ্য ন্যায় বিচার নাটকের পরিচালক এবং রচয়িতা আমাদের তারিকুল ইসলাম ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের 8:20 শেষ হলে চলবে, ঈশার আজান হবে। তো তার আগে আমরা সংক্ষিপ্তভাবে আমরা ইসলামিক সংস্কৃতি